নমস্কার বন্ধুরা, শান্তিপুরের অবস্থিত বাবলা মন্দির অনেক পুরনো এবং অনেক প্রাচীন। আপনাদের আজকে দর্শন করাতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। তো আজ সকালবেলায় আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি বাবলা মন্দির দর্শন করার জন্যে। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। শান্তিপুরের অবস্থিত এই বাবলা মন্দির একটা খুবই প্রাচীন মন্দির। অনেক মানুষ দূর দূরান্ত থেকে দর্শন করার জন্য এসে থাকেন। তো আজ আপনাদের সেটাই দেখাবো। তো ফাইনালি আমি এখন বাইপাস রোডে উঠে পড়েছি। অনেক গাড়ি এখান দিয়ে যাচ্ছে। তার সাথে সাথে সূর্যি মামাও উঠে পড়েছে। তো আমি ফাইনালি বাবলা মন্দিরের আশপাশে আমি চলে এসেছি, প্রায় অনেকটাই কাছাকাছি। তো মন্দিরের কাছাকাছি অনেকটা চলে এসেছি আমি। তো আমি এবার মন্দিরে প্রবেশ করব ধীরে ধীরে। তো আমি চলে এসেছি শান্তিপুর অবস্থিত এই বাবলা মন্দির, যাকে বলা হয় অদ্বৈত পাঠ। আমরা এখন ঘুরে ঘুরে পরিক্রমা করব এই মন্দিরটি। চলো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। অনেক এই কথিত আছে এই মন্দির অনেক পুরনো এবং অনেক দিনকার এই মন্দির। তো আমরা এখন মন্দির ঘুরে ঘুরে দর্শন করছি। এখন শীতকাল বলে ঠাকুরের গায়ে চাদর দেয়া আছে। তো আমরা দেখাতে পাচ্ছি ঠাকুর। তো এখন তালা দেয়া রয়েছে গেটে। তো আমরা তার মধ্যে দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। সকালবেলায় এখনো কোনো ভক্তবৃন্দরা আসেনি, তো ওর জন্যে মন্দির পুরো ফাঁকা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বাবলা মন্দিরের কোনো উৎসব হলে এখানে ভোগ নিবেদন হয়ে থাকে, এখানে ভোগটি রান্না করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কত এখানে উনুন করা আছে, যেখানে কাঠের বিনিময়ে রান্না হয়ে থাকে। চলো আপনাদের দেখিয়ে দিই। এই যে কত বড় বড় এখানে উনুন রয়েছে। তো আপনাদের এখন দেখাতে পারলাম যেখানে বাবলা মন্দিরে যখন বড় উৎসব হয়ে থাকে এখানে রান্না হয়ে থাকে, এখানে ভোগ নিবেদন হয়ে থাকে। এই মন্দির আপনারা আসুন, এসে দর্শন করুন। খুব সুন্দর এই মন্দির, অনেক রহস্য জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। আপনারা হয়তো না আসলে এই ব্যাপারটি জানতে পারবেন না। অনেক সুন্দর এই মন্দির, অনেক পুরনো। আসুন, দর্শন করুন, খুব সুন্দর লাগবে আপনাদের।
দেখাতে পাচ্ছি, এক এক করে আমি ঠাকুর দর্শন করতে থাকছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মন্দিরের সাথে, অনেক পুরনো পুরনো ব্যাপার রয়েছে এখানে। এই মন্দিরে আপনারা আসুন, এসে দর্শন করুন। তো আপনাদের বাবলা মন্দির দর্শন করালাম। তো বন্ধুরা, অদ্বৈত পাঠ আপনাদের দর্শন করে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। মন্দিরের অবস্থিত এই সাইডেই কত বাগান গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন সাইডে। এই বাগানের সাথেই এই মন্দিরটি, এই বাগানের সাথেই এই মন্দিরটি অবস্থিত রয়েছে। বন্ধুরা, এখন আমি যাচ্ছি চা খাওয়ার জন্যে। তো এই বাগান দিয়ে হাঁটা পথে আমাকে বাইপাসে যেতে হবে। তো বাইপাসের সাইডেই আমি এই চায়ের দোকানটি দেখতে পেলাম। এখানে একটি আমি চা খেয়ে নেব। আপনারা কখনো যদি শান্তিপুর এসে থাকেন, এই কাকুর দোকানে এসে একটু চা খেয়ে যাবেন। একটু চা খেয়ে নিলাম। বন্ধুরা, ভারী চা খাওয়ার মজাই একটু অন্যরকম। তো বন্ধুরা, আমি একটু লিকার চা খেতেই ভালোবাসি, কেন বা দুধ চা খেলে আমার একটু প্রবলেম হয়ে থাকে। তো সেই কারণের জন্যে আমি লিকার চা খেতেই বেশি পছন্দ করি। তো বন্ধুরা, আমি এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখন অনেক বেলা হয়ে গেছে, সূর্য উঠে গেছে, অনেক তাকানো যাচ্ছে না। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য রাকেশ ডেইলি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার অন্য ব্লগে।